আসসালামু আলাইকুম, দিস ইজ সৌরভ আহমেদ। এখন বাজে 5টা 46। অফিস টাইম শেষ, বের হলাম মাত্র অফিস থেকে বাসার উদ্দেশ্যে। এখন চলতেছে বিশ্ব ইজতেমা। ইজতেমার জন্য এই পাশটা পুরাটা দোকানপাট আর মানুষে ভরা। এখন আপাতত চলতেছে সেকেন্ড স্লটের বিশ্ব ইজতেমা। ইজতেমা এবার আসলে 3টা স্লটে হচ্ছিল বা হচ্ছে। কি রে ভাই, যান না যান না যান না। প্রতিবারে তো ইজতেমা 2টা স্লটে হয়, এবার আসলে ইজতেমা হইতেছে 3টা স্লটে। সো একটা স্লট অলরেডি ডান, এখন চলতেছে সেকেন্ড স্লট। তো ইজতেমার সময় আসলে এই রাস্তাগুলো থাকে একদম ভরপুর। আপনারা দেখতেই পাচ্ছেন, এই পাশ দুই পাশে মানুষে ভরা আর দোকানপাটে ভরা। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে। ইভেন অনেকেই তো ইভেন অনেককেই দেখছি যারা এই দেশেরও না, অন্য দেশ থেকেও আসে। হ্যাঁ, সরি ফর দ্যাট, আসলে ঠান্ডা লাগছে তো, এই জন্য গলা বারবার আটকায় যাইতেছে আমার। ওরে বাবা রে, এত মানুষের ভিড়ে বাইক চালানোর সময় খুবই টাফ। কখন কে কোন দিক দিয়ে দৌড় দেয় তার নেই কোনো হিসাব। কত মানুষ! এবার আসলে ইজতেমার আশেপাশে ড্রোন ওড়ানো নিষেধ, টোটালি নিষেধ, রেস্ট্রিক্টেড। তা না হলে আপনাদেরকে ড্রোন ফুটেজে কিছু দেখাইতে পারতাম যে আসলে ইজতেমা যখন হয় তখন এখানকার অবস্থাটা কীরকম হয়। মানে মানুষের ভিড়, আর ইজতেমার মাঠে বিভিন্ন রঙের শামিয়ানা দেখতে অবশ্য ভালোই লাগে উপর থেকে। রাস্তার মধ্যে পানি দিয়ে রাখছে যেন ধুলা না হয়, কিন্তু এই পানি আসলে ধুলা তো কাভার করে, কিন্তু আবার কাদার পরিমাণটাও বাড়াই দেয়। বাইক চালাইলে বাইকের চাকা দিয়ে দেখ, এমনি কি আমি বলি এগুলো রাস্তার রাজা? নাই কোনো লাইসেন্স, নাই কোনো সার্টিফিকেশন। খারাপ খারাপ ওটা খারাপ, তারপরে এগুলো রাস্তায় নামাই দিছে চালানোর জন্য। রাস্তার জ্যামের ওয়ান অফ দ্য মেজর রিজন হলো এই যে অটোরিক্সাগুলো। কোন দিকে যাই, এর পিছনেই যাই। আবার এই জায়গায় দাঁড়ায় আছে কেন? কাকু যাইতে দেন। মানুষ সরে না কেন? ইজতেমার জন্য রাস্তার বিভিন্ন পয়েন্টে পুলিশদেরকে নিয়োজিত করা আছে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। আপনারা হয়তো বা জানেন, কিছুদিন আগে যখন ইজতেমা হওয়ার কথা ছিল তখন একটা বিশৃঙ্খলা ঘটেছিল এখানে। ইভেন অনেকেরই প্রাণহানি হয়েছিল এখানে। কাকু আসতে।
আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, মানে পুরো ইজতেমা মাঠ আলোয় আলোকিত হয়ে আছে। আমাকে বাম দিকে যেতে হবে। বাম 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 বাম। ওরে তার কাটা। ওই দিক দিয়ে রাস্তা বন্ধ করে দিছে। ও, এক সেকেন্ডের জন্য যদি কেউ মানে রাস্তা থেকে চোখ সরায়, তাহলে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটাবে, ওই ঘটবে। ওরে, আমার হেডলাইট বন্ধ ছিল তখন। আমি যাব ডানে, ডানে 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 ডানে। এই মামা, আসতে যাইতে দাও। এই পার হয়ে গেছি। ওরে, এদিকেও তো মানুষজনের সেই ভিড়। এদিক দিয়ে যাবো, এদিকে তো না, এদিকেও রাস্তা বন্ধ। জ্যামটা লাগেছে দূরে রিক্সার জন্য। এই দূরে রিক্সা, এই মামা টান দাও না কেন? পার হয়ে আসছি। ও মা গো, এত ভাঙা চুরা কেন? পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। আর এই অটোরিকশার লাইটগুলো একদম মনে হয় যে চোখ বরাবর, ডিরেক্ট চোখে। আর এত পাওয়ারফুল, এগুলো যাওয়ার পরে সামনে সব অন্ধকার দেখতে হয়। কি একটা অবস্থা! টিটিট 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 টিটিট। কে আবার কল দেয় এই অসময়ে? হ্যালো, আমি তো চলে আসছি। আমি চলে আসছি না, আজকে বাইক নিয়ে আসছি তো অফিসে। হ্যাঁ, আমি অলরেডি তোমার 10 নম্বরে। তোমার 10 নম্বরে অলরেডি। কই থাকবো? পাংখায়? আচ্ছা ঠিক আছে, আস থাকতেছি। আসো।
ছোটো ভাই ফোন দিয়েছিল অফিস থেকে, তো আমরা একই গাড়িতে আসতাম। আমি তো আজকে বাইক নিয়ে গেছি, যার কারণে আমি আগেই চলে আসছি। কিন্তু আমাদের একটা জিনিস কি, যে আমরা প্রায় প্রায় পাংখা মামার দোকানে এসে চা সিঙ্গাড়া খাই, মানে অফিস শেষে আর কি, গাড়ির সবাই মিলে। আবার মাঝে মধ্যে 13 নম্বর পার্কের পাশে একটা মুড়ির দোকান আছে, নাম হইল খানদানি খানাপিনা। তো ওইখানে গিয়ে আমরা দই ফুচকা থেকে শুরু করে মুড়ি, চা, ওখানকার সব খাবারই মনে হয়েছে অনেক বেশি টেস্টি। মানে যে একবার খাইছে সে ওইটা বারবার খেতে যাবে। তো ছোটো ভাই মাত্রই ফোন দিয়ে বললো যে তাহলে আজকে পাংখার এখানে থাকতে, কারণ পাংখার এখানে আমরা সবাই একটু পরে হয়তো ওনারা আসবে, সবাই আসার পরে আমরা একটা ছোটোখাটো ভুলভোজ করবো আর কি। তো ওনারা আস্তে আস্তে এখনও 15-20 মিনিট সময় লাগবে। তো আসুক, আমরা ততক্ষণ ঘুরি বাইকে, রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি। কে ভাই, কোন দিকে, বাম দিকে না ডান দিকে? আচ্ছা বাম দিকে, যা। কী রে ভাই, আবারও একটা যাইতে না যাইতে আরেকটা, নে যা, তোরা বাম দিক দিয়ে যা, এত তাড়া তোদের।